পিলখানা শহীদ সেনা পরিবারের নতুন সংগঠন শহীদ সেনা অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ হচ্ছে আজ। এই উপলক্ষে রাজধানীর লাও ক্লাবে সংবাদ সম্মেলন চলছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। মন্তব্য নিষ্পরঞ্জন। ধন্যবাদ। এই বিষয়টি আমি একটু আপনাকে সংশোধনী করে দিই। ওনারা এটা বলেননি যে সকল জেন বন্দীকে মুক্তি দিতে হবে। ওনারা বলেছেন যে বিস্ফোরক দ্রব্যতে যারা আটকে আছে, যাদের এমনিতেই সাজার যে মেয়াদ সেটা শেষ হয়ে গেছে, তার থেকে আরো অনেক বেশি সময় ধরে তারা জেলে রয়েছে, তাদেরকে মুক্তি দিতে হবে। তারা কিন্তু বলেনি যে হত্যাকাণ্ডে যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকে ছেড়ে দিতে হবে। তো যার কারণে এই বিষয়ে আমরা ক্লিয়ার। বিশেষ করে আমাদের 29 তারিখে যে প্রেস কনফারেন্স ছিল, তার পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়াতুল্লাহ বেহেস্তি এবং মাহিন সরকার এই বিষয়টা যথেষ্ট পরিষ্কার করেছে এবং তারপরেই তাদের গতকালকে 8 দফা দাবি তারা পেশ করেছে। আপনারা 16 বছর ধরে একটা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছিলেন এবং আপনারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়েছেন, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার নিজেরা রিঅর্গানাইজ হয়ে চেষ্টা করেছেন, বিভিন্ন জনের কাছে গিয়েছেন, সেনাপ্রধানের কাছে গিয়েছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা শুনতে পেরেছি যে এই গভর্নমেন্ট ডিসেম্বর অথবা নেক্সট জুলাইয়ের মধ্যে হয়তো একটা নির্বাচন দিয়ে তারা চলে যাবে। তো আপনারা কত দ্রুত এই বিচারটা চান, এবং যদি এই গভর্নমেন্ট না থাকে, পরবর্তীতে কোনো গণতান্ত্রিক কোনো গভর্নমেন্ট আসে, সেক্ষেত্রে আপনাদের এই বিচারের প্রক্রিয়াটা দীর্ঘায়িত হতে পারে কিনা, অথবা এটা ন্যায় বিচার থেকে আপনারা বঞ্চিত হওয়ার কোনো আশঙ্কা করছেন কিনা? আমরা তো দ্রুত মানে হচ্ছে ওনারা যেহেতু 3 মাস চেয়েছেন, তো আশা করছি 3 মাসের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো, সেই আশা নিয়ে আছি। কারণ আশা নিয়ে কিন্তু 16 বছরে, যে এই ফেব্রুয়ারি 25 তারিখে 16 বছর পার হয়ে যাবে। তো 16 বছর কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। আমরা 16 বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি। তো আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন, এবং পরবর্তীতে যদি কোনো নতুন দল আসেন, ওনাদের কাছে আমাদের একই দাবি থাকবে। যদি এইবারও না হয়, আমাদের দাবি আমরা অক্ষুণ্ণ রাখবো, কারণ আমরা দেখে যেতে চাই, অন্তত আমি দেখে যেতে চাই। বিকজ আমরা যারা সিনিয়ররা আছি, আমরা বয়স হয়ে গেছে আমাদের 60 ঊর্ধ্ব, আমরা জানি না আর কতদিন বাঁচবো। তো সেই আশা তো করি, দোয়াও করি যেন আমরা একটা বিচার দেখে যাই, সুষ্ঠু বিচার, যে বিচারটা শুধু আমাদের ব্যক্তিগত না, এটা দেশবাসীর জন্য প্রয়োজন, প্রজন্মের জন্য প্রয়োজন, যে ন্যায় বিচার হয়, অন্যায় প্রশ্রয় পায় না, সেই কথাটা যেন থাকে, যেন এটার একটা মর্ম থাকে। সেটার জন্যই আমার মনে হয় বিচার হওয়া উচিত। না হলে আমার শঙ্কা আছে যে এমন ঘটনা ঘটেই যাবে ভবিষ্যতে। ধন্যবাদ। থ্যাংক ইউ।